মূল ঘটনাটা কি বলেন তো? মূল ঘটনা স্যার, আমার মাদ্রাসাটা দখল নিয়েছে, আসবাবপত্রগুলো দখল আত্মসাৎ করে নিয়েছে। আমি এটা উদ্ধার করতে পারছি না। তো এই দখলে নিয়েছে মানে কারা দখলে নিয়েছে? এটা নিয়েছে হলো যুবদলের রাসেল খান। তিনি সে হলো নিজে গিয়ে? জি, ওনার ওনার ওই মাদ্রাসা ভবনে, আমার এটা মাদ্রাসা ছিল। উনারও মাদ্রাসা আছে একটা? না, না, উনার ভবন? ভবনে মাদ্রাসা ছিল। হুম। তো উনি রাসেল খানই আমার এই মাদ্রাসাটাকে দখল নিয়েছে। দখল নিয়ে দখল নেবে, তার ভবন সে দখল নেওয়ার কি আছে? মানে তার ভবনে আমি ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ। তার সঙ্গে আমার একটা হ্যাঁ। জুলাই একটা প্রোগ্রাম করতে গিয়ে বাকবিতণ্ড একটা না, আপনাকে তো সে লিগ্যাল নোটিশ দিয়েছে না? না, লিগ্যাল নোটিশ আমি যখন, সে আমার দাড়ি ধরে টেনেছে, আমাকে হেনস্থা করেছে। আমি যখন কেন দাড়ি ধরছে কেন? একটা এমনিতে দাড়ি ধরবে? আমি দাড়ি রাখছি, আমার দাড়ি তো কেউ ধরে না। মানে স্যার, আমার হলো যে যখন আমি প্রোগ্রামটা করি, মানে মূল যে প্রোগ্রামটা করতে গিয়ে ওনার যে রাসেল খানের যে প্রোগ্রাম করেছেন কত তারিখ? 19শে সেপ্টেম্বর 19শে সেপ্টেম্বর 2024। 2024 জি। এতে প্রোগ্রাম করতে গিয়ে ওই ওনার মানে বাড়িওয়ালার যে বিয়ে হলো, যুবলীগের নেতা এই আপনার হলো মেয়ের জামাই হলো আওয়ামী লীগের ইউনিয়নের চেয়ারম্যান ছিল। তারা 5 আগস্টের পরে এবার শেষে আশ্রয় নেয়। তারা আমাকে বলছিল যে জুলাই শহীদদের, জুলাই টোকাই রাজাকারদের জন্য এই প্রোগ্রাম করতে পারবে না আমাদের বাসায় থেকে। এইটা বলার কারণে আমি তাদের প্রতিবাদ করি। এই প্রতিবাদ করার কারণেই মূলত তারা আমার মাদ্রাসাটাকে দখলে নিয়ে নেয়। আমাকে অনেক হেনস্থা, মানসিক, শারীরিক অনেক নির্যাতন করে। মানে তারা করতে দিবে না কেন? এটা কি ওটা কি মাদ্রাসার ভিতরে তো এগুলো পলিটিক্যাল প্রোগ্রাম এমনি হয় না নাকি? এটা আমি মাদ্রাসা না, মাদ্রাসার উদ্যোগে বাহিরে করতে চেয়েছিলাম। কোথায় সেটা? এটা হলো মাদ্রাসার পাশে একটি মাঠে, মসজিদ সংলগ্ন একটা জায়গাতে করতে চেয়েছিলাম। সেই জায়গা থেকেই মানে মূলত হলো এই রাসেল খান হলো একটা অংশ, ওনার পরিবারের একটা অংশ আওয়ামী লীগের, আরেকটা অংশ হলো উনি তো এখন যুবদলের রাজনীতি। বাংলাদেশে ম্যাক্সিমাম পরিবারই কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ অমুক করে, এনসিপি। এক 5 ভাই থাকলে 5 ভাই 5 দল করে, এরকম আমরা দেখি। তারপর বলেন। জি, এখন হলো আমার এই সামানাটা স্যার উদ্ধার মানে দখল নেওয়ার কারণে মানে দখল নিয়েছে। আমি প্রশাসন জিডি করেছি, প্রশাসন পর্যন্ত তাদের কাছে নীরবে, প্রশাসন গিয়ে তাদের কাছে হাত পা ধরেছিল যে তার সামানাগুলো ফিরে দেওয়ার কারণে। পরে প্রশাসনকে প্রশাসন তাদের হাত পা ধরে কেন? তারা কি এত প্রভাবশালী? মানে তারা এতটা প্রভাবশালী, প্রশাসনকে বলছে যে আপনার এসপির বিরুদ্ধে মামলা করব। মানে এরকম তারা প্রশাসনকে ভয় দেখে লাস্ট পর্যন্ত শেষে গিয়ে প্রশাসন নিরুপায় হয়ে আমার সামানাগুলো আর উদ্ধার করে দিতে পারে নাই। আমি এই সামানা উদ্ধার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমার সামানাগুলো, আপনার কি ভাড়াটা বকেয়া আছে কোনো? আমার শুধু 2 মাসের ভাড়া বকেয়া ছিল। আমি এই 2 মাসের ভাড়া তাকে দিতে চেয়েছি। তারা বাড়িওয়ালা বলছে যে আপনার ভাড়া লাগবে না, আপনি জিডি অভিযোগ প্রত্যাহার করে নিয়ে আসেন। এটা রেকর্ডও আমার কাছে আছে। পুলিশ কর্মকর্তার সাথে যে বাড়িওয়ালা কথা বলছে তার রেকর্ডও আমার কাছে আছে, সংরক্ষণ আছে। কিন্তু এখন তারা মানে জিডি অভিযোগ প্রত্যাহার করার পরেও তারা আমার মাল সামানাগুলো দিচ্ছে না। প্রশাসনকে তারা উল্টা আরো ঠেট দিচ্ছে যে আপনার এসপির বিরুদ্ধে মামলা দিব যদি আপনি এর পক্ষে নিয়ে যদি আপনি। এত প্রভাবশালী তারা, তাদের বিরুদ্ধে আমরা রিপোর্ট করলে আমাদের বিরুদ্ধে মামলা দিবে না? স্যার আমি তো এর জন্য এসপি যেখানে অসহায় সেখানে সাংবাদিক কি খুব পাওয়ারফুল মনে হয় আপনার কাছে? স্যার সে লোকালি মানে তার লোকালি রাজনীতির কারণে প্রশাসন আজকে তার পক্ষে, আমি ভাড়াটিয়া দেখে আজকে আমি অসহায়, আমার পক্ষে প্রশাসন ওইভাবে কথা বলছে না। স্যার আমি আজকে 2 দিন ধরে অনশনে আছি। আমার এই মাদ্রাসার সামানাগুলো উদ্ধারে চাই। আর আমার এই মাদ্রাসাটা বন্ধ করতে মানে বন্ধ হওয়ার কারণে আমি লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছি। আমার এই ঋণ পরিশোধ করার জন্য আমি রাষ্ট্রের কাছে আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাই। আমার একটা কিডনি বিক্রি করে আমি এই মাদ্রাসার ঋণ পরিশোধ করতে চাই। রাষ্ট্রের কাছে আমার জোর আবেদন, আমার